ইদানিং আমি আমার ছেলেটাকে হাঁটতে দেখছি, কিন্তু ওর বয়স মাত্র 6 মাস। 6 মাস বয়সে একটা বাচ্চা কিভাবে হাঁটতে পারে? বিষয়টা আমি আমার স্বামীকে বললে সে আমাকে বলে, তুমি ছেলেকে হাঁটতে দেখার জন্য পাগল হয়ে গেছো, তাই এখন স্বপ্নেও ছেলেকে হাঁটতে দেখছো। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আমি স্বপ্ন দেখিনি, আমি সত্যি দেখেছি। তবুও সে আমার কথা বিশ্বাস করলো না, তাই আমি আর কোনো তর্কে জড়ালাম না। তো সেই দিন সন্ধ্যাবেলা আমি রান্নাঘরে বসে মাছ কাটছিলাম, হঠাৎই একটা বাচ্চার হাসির শব্দ আমার কানে এলো। আমি তাকিয়ে দেখলাম আমার ছোট্ট ছেলেটি ওই রুম থেকে হেঁটে হেঁটে আমার দিকে এলো, আর তার মুখে একটা হাসি। এটা ছোট্ট বাচ্চাদের হাসি নয়, কেমন যেন অস্বাভাবিক হাসি। এবার আমার ভয় লাগতে শুরু করলো। আমি এক চিৎকার দেওয়ার সাথে সাথে আমার বাচ্চাটি ওই রুমে দৌড়ে গেল। আমিও পেছন পেছন দৌড়ে গেলাম, গিয়ে দেখি আমার ছোট্ট ছেলেটি ঘুমিয়ে আছে। তাহলে আমি একটু আগে আমার ছেলের রূপে কাকে দেখ? আপু, আমার গল্পটা নাও। একদিন আমার বাবা আমাকে কলটা ছাড়তে বলে গাছে পানি দিবে। তখন ছিল রাত। কল ছেড়ে আসি, দেখি আমার সামনে দিয়ে একটা কালো ছায়া গেল। বাবাকে বললাম, বাবা বিশ্বাস করলো না। তারপর বাসায় এসে বিছানায় বসে থরথর করে কাঁপছিলাম। বাবা মাকে বলার পর আমার খুব জ্বর আসে। তারপর বাবা আমাকে নিয়ে মসজিদে নিয়ে যায় এবং দোয়া পড়ে ফু দিল। তারপর আমি আর একা বাইরে যাই না। একদিন আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম। সেদিন তার বাসায় লোকজন এসেছিল, তাই আন্টি আমাদেরকে অন্য করে বসালো। তখন আমার বান্ধবী ঋতু বলল, তুই দাঁড়া, আমি আসছি। আমি বললাম ঠিক আছে। কিছুক্ষণ হয়ে গেল, ওই আসছে না। তাই বাইরে গেলাম, গিয়ে দেখি কেউ নেই। আমি কিছুটা ভয় পেলাম। ওদের বাসাটা ছিল 3 তলা। নিজে গিয়ে দেখলাম আমার বান্ধবী। আমি ওকে বললাম, কিরে, আমাকে ছেড়ে চলে এসেছিস? ও বলল, তুই আবার কখন আমার বাসায় এসেছিস? তোকে তো দেখলাম না। তাহলে সেটা কে ছিল? আমার বান্ধবীর আসসালামু আলাইকুম আপু, আমার নাম তাসফিয়া। একদিন রাত 1টা নাগাদ আমার আব্বুর ঘুম ভেঙে যায়। তা আব্বু উঠে বাথরুমে যায়। এরপর আব্বু যখন বাথরুম থেকে বের হয়ে ঘুমাতে যাবে তখন দেখে আমার রুমের লাইট অন করা। এমনিতে আমার আব্বু প্রচুর হিসাবী মানুষ, অযথা ফ্যান লাইট অন করে রাখলে আব্বু সবসময় আমাদেরকে বকাবকি করে। তো এত রাতে আমি কি করছি সেটা দেখার জন্য আব্বু আমার রুমে আসে। এসে দেখে ঘরে আমি নেই। আব্বু বারান্দায় যায়, বাথরুমে যায়, কিন্তু কোথাও আমি নেই। আব্বু অনেক চিন্তিত হয়ে পড়ে, এত রাতে আমি কোথায় গেলাম। এরপর আব্বু দেখতে পায় মেইন গেট খোলা। আব্বু গেট থেকে বের হয়ে দেখে ছাদের গেটটা দেখা যাচ্ছে এবং সেটি একটু খোলা আছে। আব্বু ভাবে হয়তো আমি ছাদে গিয়েছি, তাই কোনো কিছু না ভেবেই ছাদে চলে যায় এবং দেখে আমি ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে আছি। যেই না আব্বু ধরতে যাবে অমনি সে পড়ে যায়। আব্বু ভয়ে দৌড়ে ঘরে আসে, দেখে আমি ঘুমিয়ে আছি। আমার নাম ঐশী। সেই দিন আমার বয়ফ্রেন্ডের সাথে খুব ঝগড়া হয় একটা সামান্য বিষয় নিয়ে। তো আমার মনটা খুব খারাপ ছিল, রাতে কোনোভাবেই ঘুম আসছিল না। তাই রাত 2টার দিকে আমি জানালার পাশে বসে কানে হেডফোন গুঁজে গান শুনছিলাম। হঠাৎই আমার নজর গেল জানালার বাহিরের সেই তাল গাছের দিকে। আমাদের বাড়ির পাশেই ছিল একটি জোড়া তাল গাছ। অনেকেই চেষ্টা করেছিল সেই গাছটাকে কেটে ফেলার, কিন্তু পারেনি। আমি দেখলাম কালো কি যেন একটা সেই গাছে বসে কিছু একটা খাচ্ছে। তার দেহের গঠন ছিল কিছুটা বাচ্চাদের মতো। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পাখি, কিন্তু যখন স্পষ্টভাবে দেখলাম তখন বুঝলাম যে এটা পাখি না। 5-6 বছরের বাচ্চার উচ্চতা যতটুকু ততটুকু, পুরো কুচকুচে কালো। তার চোখগুলো লাল জ্বলছিল এবং নিচ্ছিল, পুরো আগুনের ফুলকির মতো। এই দৃশ্য দেখে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার আর কিছুই মনে নেই। যখন চোখ খুললাম তখন দেখলাম মা আমার পাশে। আমার ছোট বোনের বয়স মাত্র 6 বছর। ও ছাদে গেলেই এটা ওটা কুড়িয়ে নিয়ে আসে। এই নিয়ে মা অনেকবার বকা দিয়েছে, কিন্তু ও তো বাচ্চা মানুষ, ও বুঝে না। তো একদিন আমার ছোট বোন ছাদে খেলতে যায়, দেখে একটা চাবি পড়ে আছে। ও প্রত্যেকবারের মতো সে চাবিটা কুড়িয়ে নিয়ে আসে, যেটা ছিল একটা পড়া চাবি। মা সবসময় বলতো, ছাদে যদি তালা, চাবি অথবা তাবিজ দেখতে পারো তখন কখনোই সেটা কুড়িয়ে আনবে না। সেটা থেকে যত দূরে থাকতে পারবে তত ভালো, কেননা এগুলো কালো জাদুর হয়। সেই চাবিটাও ছিল কালো জাদুর চাবি। সেই চাবিটা ঘরে আনার পর থেকে আমরা এক এক করে অসুস্থ হতে থাকি, আর আমরা অনুভব করি ঘরের ভেতর একটা কালো ছায়া। বেশি অসুস্থ হয়ে যায় আমার ছোট বোন, কেননা ও এই চাবিটা নিয়ে এসেছিল। আমরা হাসপাতালে দৌড়াদৌড়ি করি। প্রায় 7 দিন পর ও মারা যায়। কোনো উপায় না পেয়ে আমরা একটা কবিরাজকে ঘরে নিয়ে আসি। সে কবিরাজ বলে, এই ঘরে তো একটা কালো জাদু।
কালো জাদু যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই গল্পটা না শুনলে বুঝতেই পারবেন না। আমার পাশের বাড়ির এক দাদু কালো জাদু করত। সে দাদুটিকে আমি প্রথমে ভালোই ভেবেছিলাম, দাদু দাদু করে কত পান বানিয়ে দিয়েছি। কিন্তু যখন আমি জানতে পারি সে দাদু কালো জাদু করে, তখন থেকে আমি আর তাদের বাড়িতে যাই না। আমার কেমন যেন একটা ভয় লাগতে শুরু করলো। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সেই দাদির সাথে আমার দেখা। সে দাদি আমাকে বলল, কিরে, আগে তো আমাদের বাসায় প্রত্যেক দিন যেতি, এখন যাস না কেন? আমি তার সাথে কোনো কথা না বলে ভয়ে ভয়ে সামনের দিকে চলে যাচ্ছি। ঠিক তখনই দাদি পেছন থেকে বলে উঠল, তাহলে সত্যটা জেনেই গিয়েছিস, এখন দেখ আমি তোর কি হাল করি। আমি খুব ভয় পেয়ে যাই এবং দৌড়ে বাড়ি চলে আসি। রাতের বেলা ঘুমিয়ে আছি, হঠাৎই আমার মনে হলো কেউ আমার গলা চেপে ধরেছে। আমি তাকিয়ে দেখলাম সেই দাদির কালো অবয়ব, কিন্তু তার চোখ দুটো। রাত 1টা বেজে গেছে, অথচ আমার স্বামীর বাড়িতে আসার কোনো খবর নেই। এই বাড়িতে আমরা কালকে শিফট হয়েছি, আর আজকেই তার অফিসে যেতে হলো। একা একা এই ঘরের মধ্যে আমার কেমন যেন ভয় ভয় করছে। বাড়িটি দেখতে আসার সময় পাশের বাড়ির মেয়েটা বলেছিল এই বাড়িতে নাকি আগে একটা মেয়ে সুইসাইড করেছে। এটা শুনে আমার হাজবেন্ড একদম তাকে যা তা বলে বকে দিল। আমি বলেছিলাম যে মানুষের কথা একটু হলেও বিশ্বাস করতে হয়, কিন্তু সে এত কম দামে এত সুন্দর বাসা কোনোভাবেই হারাতে চায় না। হঠাৎ করেই কারেন্ট চলে গেল। একা ঘরে এমনিতে ভয় করছে, তার উপর কারেন্টটাও চলে গেছে। আমার মনে হলো কেউ যেন আমার সামনে দিয়ে দৌড়ে গেল। চাঁদের আলো যতটুকু ঘরে পড়েছে ততটুকু আমি স্পষ্ট দেখেছি কাউকে যেতে। আমার প্রচন্ড ভয় করছে, দম বন্ধ হয়ে আসছে। মনে হলো কেউ আমার সামনে এসে দাঁড়িয়ে আছে আর আমার গলা টিপে ধরেছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, অজ্ঞান হয়ে পড়ে। আসসালামু আলাইকুম আপু, আমার নাম আনহা। ওয়ালাইকুম আসসালাম। ঘটনাটি ঘটেছে আমার সাথে। তো একদিন রাত 2টার দিকে আমি তখন গভীর ঘুমে ঘুমিয়ে আছি। হঠাৎই আমার মনে হলো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিন্তু বলে রাখা ভালো, আমি এই রুমে একাই থাকি। পাশের রুমে আমার মা বাবা থাকে, আর আমি ঘুমানোর সময় আমার রুমটা ভেতর থেকে লক করে দেই, তাহলে আমার রুমের ভেতরে কেউ আসার কথা না। আচমকা আমার ঘুম ভেঙে যায়। তখন আমি দেখলাম ঘরটা বেশ গরম হয়ে আছে। আমি তখন হাতের কাছে ফোনটা নিয়ে দেখলাম ঘড়িতে 2টা বাজে। তাড়াতাড়ি লাইট অন করলাম, ঘরে কেউ নেই এবং দরজাটা ভেতর দিয়েই লাগানো। তাহলে মাথায় কে হাত বুলিয়ে দিচ্ছিল? ঘটনা 2। আমার নাম আমিনা। একদিন রাতের বেলা বাবা কবরস্থানের পাশ দিয়ে আসার সময় শুনতে পেলেন তার নাম ধরে পেছন থেকে কয়েকবার কেউ ডাকছে। বাবা পেছনে ঘুরে তাকিয়ে দেখলেন তার বন্ধু, কিন্তু সেই বন্ধু 2 বছর আগে মারা গিয়েছিল। সবাই মিলে ঠিক করলাম রাতের বেলা চার্লি চার্লি গেমটা খেলবো। সত্যি কি ভূত আসে কিনা সেটাও দেখা যাবে। আমি, মিম, সাদিয়া ও নাদিয়া এই 4 জন মিলে বসে পড়লাম চার্লি চার্লি গেমটা খেলার জন্য। ভাগ্যিস ভালো সেই দিন মা বাড়িতে ছিল না, খালার বাড়িতে ছিল, আর এই সুযোগে আমিও ওদেরকে আসতে বলে দিয়েছি। রাত 12টার পর আমরা একটা মোমবাতি জ্বালিয়ে বসে পড়লাম গেমটা খেলতে। খেলাটা শুরু করা হলো। খেলা শুরু করার কিছুক্ষণ পর আমরা অনুভব করি আমরা ছাড়াও ঘরে আরো অনেকেই উপস্থিত আছে। মনে হচ্ছিল কেউ যেন দৌড়াদৌড়ি করছে। আমরা খুব ভয় পেয়ে যাই, কেননা আমরা সবাই বসেছিলাম আর সবাই সবার হাত শক্ত করে ধরে রেখেছিলাম। আমার বান্ধবী মিম এতটাই ভয় পেয়ে যায় যে সে হাত ছেড়ে দৌড়ে পালায়। পরদিন সকালবেলা ওকে কোনো কারণ ছাড়াই মৃত অবস্থায় উঠানে পাওয়া যায়। আমরা খুব ভয় পেয়ে যাই। আপু, আমার নাম জুই। ঘটনাটি আমার সাথে ঘটে। তো একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। তখন আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় এবং পানি খেতে হবে। তারপর আমি বাথরুমে যাই এবং আমাদের ড্রয়িং রুম এবং রান্নাঘর একসাথে, তাই আমি ভাবলাম শুধু রান্নাঘরের লাইট জ্বালাই। তো রান্নাঘরের লাইট জ্বালানোর সময় চোখ পড়লো ড্রয়িং রুমের সোফার উপর। দেখি কালো একটা অবয়ব বসে আছে, যা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। পরে আমার মাকে বলি, কিন্তু মা বিশ্বাস করে না। আজও আমার ওই ঘটনাটা মনে পড়লেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। ঘটনা 2। আপু, আমার নাম আশফিয়া। ঘটনাটা আমার ফ্রেন্ডের সাথে হয়েছে। একদিন রাতে ও বই পড়ছিল, তখন ওর দাদিকে দেখতে পায়, কিন্তু ওর দাদি জীবিত ছিল না। তাহলে ওটা কে ছিল? তারপর ওর অনেক জ্বর আসে। ঘটনা 3। আমার নাম তোরসা। একদিন রাতে আমার ঘুম ভেঙে যায়। তারপর আমি রান্নাঘরে গিয়ে দেখলাম মা রান্না করছে। এরপর মা আমাকে দেখে একটা আগুনের গোলা হয়ে জানলা দিয়ে উড়ে গেল। আমি আজও জানি না ওটা কি ছিল। সো কেমন লাগলো 3টি ঘটনা অবশ্যই কমেন্ট করে। আমার নাম সালেহা। 3 দিন আগে আমার মামাতো বোন তার নিজের রুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সে একটা ছেলেকে ভালোবাসতো।
প্রচন্ড ভালোবাসতো, কিন্তু ছেলেটা ওর সাথে চিট করে এবং অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। ও সেটা জানতে পেরে কি করবে বুঝতে পারছিল না। ওর মনে হচ্ছিল ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে, তাই শত অভিমান করে ও এরকম একটা কাজ করে বসে। আল্লাহ মাফ করুক ওকে। মা আমাকে বলছিল যে মামার বাড়িতে গিয়ে একটু সান্ত্বনা দিয়ে আসি, কেননা ছোট থেকে ও আর আমি একসাথেই বড় হয়েছি। মামা ওকে যেমন ভালোবাসে আমাকেও তেমন ভালোবাসে, তাই আমাকে দেখলে হয়তো তাদের একটু ভালো লাগবে। এরপর আমি মামার বাড়িতে যাই এবং ওর ঘরেও চলে যাই। তখন সন্ধ্যা 6টা বাজে, মানে আজান দেওয়ার একটু আগে। তো মামি আমাকে ডাকছিল, তাই মামির ডাক শুনে আমি ওই রুমে যাব। ঠিক তখনই আমি দেখলাম ওর ঘরে ও খাটের উপর বসে আছে। এটা দেখে আমি চমকে উঠি, আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। ও তো মারা গিয়েছে, তাহলে এটা কি ওর আত্মা?